এটি হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি পেশ করার পূর্বে আমি দুইটি কথাকে আপনাদের দিকে লক্ষ্য রেখে বলতে চাই। সর্বপ্রথম কথা হচ্ছে যারা আপনারা একটু দ্রুত বজায় রেখে বসে রয়েছেন, এক জায়গায় এসে বসুন, তাহলে বেশি বোঝানোটা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, আর যারা হয়তো পিছিয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ জানিয়ে এই সাইডে নাইলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে থাকলে বক্তার বোঝানো সম্ভব বেশি এবং বোঝাতে বেশি পারে, তাই আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে এই কথা জানালাম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 42 তিনি বলেন ওয়ালা তানসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। পৃথিবীর মানুষ, তোমরা জেনে শুনে সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটাবে না এবং তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে মিথ্যাকে প্রকাশ করবে না। তাই আমি এমনটা করব না যে সত্যকে গোপন করে মিথ্যাকে প্রকাশ করব, এমনটা করব না ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সুস্পষ্ট করব ইনশাআল্লাহ। তারপরে আরেকটি কথা জানিয়ে রাখি, সম্মানিত উপস্থিতি, এই কথাটা খুব মনে রাখবেন, সেটি হচ্ছে আমিও মানব। যদি আমি কোরআন হাদিসের বহির্গত কোনো কথা বলে দিই, তাহলে আপনাদের কাছে আমার এটা অনুরোধ, আপনারা আমাকে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রত্যাখ্যাত করবেন ইনশাআল্লাহ। আমিও শুধরে যাব, আমিও মানব, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সুস্পষ্ট করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমি আপনাদেরকে যা বলে বুঝাতে চাচ্ছি সেই কথাগুলো খুব ভালোভাবে শ্রবণ করুন। ভালোভাবে শ্রবণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এইবার আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি, একটু আপনারা এক খেয়ালে চেয়ে থেকে আমার দিকে এক খেয়ালে চেয়ে থেকে শ্রবণ করুন। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেই চলতে হবে। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে না চলি, তাহলে আমাদের প্রতিফল দিবস কি হবে? সম্মানিত উপস্থিতি, আমরা একটি জিনিস নিয়ে অনেক মেরুকরণ তৈরি করে থাকি, যা হচ্ছে আমরা হাদিস নিয়ে অনেকে মেরুকরণ তৈরি করে থাকি। সেটা আমরা বলে থাকি এটা হচ্ছে অমুকদের হাদিস, এটা হচ্ছে অমুকদের হাদিস, এটা হচ্ছে আমাদের হাদিস, এটা হচ্ছে ওদের হাদিস, এটা হচ্ছে আহলে হাদিসের, এটা হচ্ছে সাফিদের, এটা হচ্ছে হাম্বলীদের। এরকম ভাবে আমরা মতনৈক্য হয়ে থাকি, আমরা অনেক ফিরকার অন্তর্ভুক্ত হয়েছি। সম্মানিত উপস্থিতি, একটি কথা মনে রাখবেন, যতই আপনি ফিরকার অন্তর্ভুক্ত হন না কেন, শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অবলম্বন না করে চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াব হতে পারবেন না। এই কথা আমি আপনাকে জানিয়ে রাখলাম, আপনাকে এই কথাগুলো ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমরা সুস্পষ্ট করতে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের প্রতিফল দিবস কি হবে? এবং যদি আমরা সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানকে প্রত্যাখ্যান করি, তাহলে আমাদের প্রতিফল দিবস কি হবে? সেগুলোই আমি আপনাদের সামনে সুস্পষ্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং চারজন যে ইমাম রয়েছে, বিখ্যাত চারজন ইমাম রয়েছে, যিনারা কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থার ব্যাপারে, এগুলোই নিয়ে আমি আপনাদের সামনে সুস্পষ্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ভালোভাবে চেয়ে থেকে শ্রবণ করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 এর মধ্যে তিনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমার বান্দাদেরকে বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যাতে আমার ইত্তেবা করে। ফাত্তাবিউনি, তাহলে তারা যাতে আমার ইত্তেবা করে। আমার ইত্তেবা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ তুমি বলে দাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। তাহলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। এই লফজ দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। ফাত্তাবিউনি, যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করো তাহলে পুরস্কার কি? ফাত্তাবিউনি, তাহলে পুরস্কার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার পথ এবং পন্থা অবলম্বন করে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে ভালোবাসবে। পুরস্কার হিসাবে কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলি তাহলে আল্লাহ ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দেবে। সম্মানিত উপস্থিতি, এখানে একটি শিক্ষণীয় দিক রয়েছে। সেই দিকটি কি? সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোন মানব এবং দানব নাই যাকে মেনে চললে আপনার একটি নেকি হবে। একটি নেকি হওয়া তো দূরের কথা, একটি পাপ ক্ষমা হবে। এরকম কোন মানব এবং কোন দানবকে যদি মেনে চলেন তাহলে কখনো হবে না। যদি কোন মানব এবং কোন দানবকে আজকে পৃথিবীর বুকে যত মানব এবং দানব রয়েছে, যে কোন মানুষকে আপনি মেনে চলেন আপনার এক নেকি হবে, এ কথা বলা নয়। এ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এক গুনাহ maaf করবেন, এ কথা বলেননি। কিন্তু একজন ব্যক্তিকে যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন এবং কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবে এবং পূর্বের গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার পূর্বের গুনাহ খাতাকে maaf করে দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন ব্যক্তি হচ্ছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মডেল স্বরূপ হিসাবে একজন ব্যক্তির পথ এবং পন্থা অবলম্বন করে চলতে হবে। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন সূরা আল ইমরান অর্থাৎ ওই সূরার 103 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া'তাসিমু হাবলিল্লাহ জামিআন ওয়া ফাররাকু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা একে অপরের পার্থক্য অর্থাৎ মতবিরোধ হয়ে যেও না, তোমরা একে অপরের দল ফিরকা তৈরি করে নিও না, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। কিন্তু আমরা ধরলাম ওয়া'তাসিমু হাবলিল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আল্লাহর রজ্জুকে ধরো, আর আমরা ধরলাম হাবলুল্লাহ ছেড়ে দিয়ে ধরলাম আমরা আব্দুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি কথা মনে রাখবেন, আমাদেরকে হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে হবে। যদি আপনি অন্য কোন মানুষ, অন্য কোন আব্দুল্লাহ হাবলুল্লাহ ছেড়ে দিয়ে যদি আপনি আব্দুল্লাহ ধরেন তাহলে আপনি হচ্ছেন পথভ্রষ্ট, আর এই পথভ্রষ্ট থাকার জায়গায় হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই হাবলুল্লাহ ছেড়ে দিয়ে আমরা আব্দুল্লাহ ধরলাম, কিরকম ধরলাম? এবার আমি আপনাদেরকে কিছু জাজল্য প্রমাণ সহকারে আমি আপনাদের সামনে পেশ করি। তা হচ্ছে এক এক করে আমি আপনাদের সামনে পেশ করছি। সেটি হচ্ছে আমরা ধরলাম হাবলুল্লাহ ছেড়ে যে আব্দুল্লাহ ধরলাম কিভাবে? কোন মানুষ হয়তো কোন আলেমকে পছন্দ করে, কোন মানুষ আবার কোন দরবেশ পীর
ঠাকুর এদেরকে পছন্দ করে, কিন্তু তারা হচ্ছে পীর, অর্থাৎ হাবলুল্লাহ ছেড়ে দিয়ে আব্দুল্লাহ। এই বান্দা যা বলছে সেটাই সহিহ, সেটাই সঠিক, এটাই তারা মনে ভাবছে। জি না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই বলেছেন সেটাই সঠিক, নচেত আর অন্য কোনো কিছুই সঠিক নয়। আর এই কোরআনের তরজমা করার ক্ষমতা দিয়েছেন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা তো মনে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, না বললে তো একদম গুনাহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে ধরলাম আব্দুল্লাহ ধরলাম, এর কিছু যাজন্য প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে থেকে নিয়ে ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। তাদের মধ্যে হচ্ছে হুমুল্লাযীনা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। হুমুল্লাযীনা ইয়াস্তারকুনা, যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করেনি, ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা জীবনে কোনোদিন সুবহান করেননি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র আল্লাহর ওয়াজ্জকে শক্ত করে ধরে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রেখেছে, আল্লাহর উপরে অটল হয়ে থেকেছে। এই রকম ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আপনাকে যা প্রমাণটি দিতে চাইলাম, প্রমাণটি হচ্ছে যে হাবলুল্লাহ ছেড়ে দিয়ে আমরা ধরলাম যে আব্দুল্লাহ, সেখানে হচ্ছে এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করেনি, ঝাড়ফুঁক করা যাবে নাকি? জি হ্যাঁ, নিশ্চয়ই যাবে। কিরকম যাবে? কোরআন এবং সেই হাদিস দ্বারা যেগুলো সুস্পষ্ট হয় সেগুলো দ্বারা আপনাকে ঝাড়ফুঁক করতে হবে। এবার যেটা আমরা ধরলাম আব্দুল্লাহ, এরকম আমি আপনাকে এবার প্রমাণ দিচ্ছি। যখন আমরা আব্দুল্লাহ ধরলাম, কোন ব্যক্তি, কোন দরবেশ, কোন ঠাকুর, কোন আবার কোন ব্যক্তির কাছে গেলাম, কোন পীরের কাছে গেলাম, যে বললাম তুমি আমাকে ঝাড়ফুঁক করে দাও, আমার সন্তান সন্ততি হচ্ছে না, যা আমরা বেশি ইস্তেমাল করে থাকি, যা আমরা কাজগুলোতে বেশি ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে সন্তান সন্ততি না হওয়ার কারণে। বুঝতে পারছেন আপনারা আমার কথা? তো সন্তান সন্ততি না হওয়ার কারণে আমরা বেশি ইস্তেমাল করে থাকি, সেটি হচ্ছে ঝাড়ফুঁক। সম্মানিত উপস্থিতি, সেটা আমরা আল্লাহকে ছেড়ে নিয়ে আব্দুল্লাহ, অর্থাৎ হাবলুল্লাহ ছেড়ে দিয়ে আব্দুল্লাহর কাছে চলে গেলাম। আর যেখানে আমরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাচ্ছি, সেখানে আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে আব্দুল্লাহর কাছে দৌড়াচ্ছি, অর্থাৎ বান্দার কাছে দৌড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটি কথা মনে রাখবেন, যদি আপনি কোনো কিছু পেতে চান তাহলে আপনি আল্লাহর কাছে চান, যদি আপনি কোনো কিছু পেতে চান তাহলে আপনি রাতে উঠে যান, বা যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে, যে কোনো পন্থায় থাক না কেন, আপনি আসেন, এসে নামাজে অর্থাৎ মসজিদে চলে আসেন, এসে 2 রাকাত সালাত আদায় করুন, সালাত আদায় করে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করুন। সেখানে আপনাকে আর পীরের কাছে, ঠাকুরের কাছে বা আর অন্য কোনো কারোর কাছে ঝাড়ফুঁক করা লাগবে না। আপনি আল্লাহর কাছে চান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। হুমুল্লাযী লা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা জীবনে কোনোদিন অশুভ ফল গ্রহণ করেননি, এই জিনিসটা হচ্ছে আরো অনেক বেশি কাজে ইস্তেমাল করে থাকে। সেটি হচ্ছে এই যে প্রথমে উদ্ধৃতিটা দিলাম, সেই কারণে। কিরকম? কোন পীরের কাছে গেল, তাকে যে বলছে আমার সন্তান হচ্ছে না, তখন তাকে বলা হলো কি করব? আমি তোমাকে পানি পড়ে দিচ্ছি, বা এই ফলটি দিচ্ছি, বা আমার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়ে আছে, আমার স্বামীর সঙ্গে আমার বন্ধি হচ্ছে না, ও বলছে আমার স্ত্রী আমার কথা শুনছে না, বলছে যাও তুমি এই ফলটি নিয়ে যাও, তার সিঁথানের তলে রেখে দিবে, বালিশের তলে রেখে দিবে, বা তোমার শ্বশুর শাশুড়িকে এই ফলটি খাইয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কি ঠিক হয়? কখনো না।
একটি কথা মনে রাখেন, যতগুলো বাতিল ফিরকা রয়েছে, তার মধ্যে এগুলোই রয়েছে যেগুলো সহিহ রয়েছে। যারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অটল বিশ্বাসী হয়ে থাকে, যারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রেখে থাকে, তারা এগুলো কাজ কখনো করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আল্লাহর কাছে চান, যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে আপনি আল্লাহর কাছে চান। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মুখীন করে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি দুনিয়াবি কাজ থেকে অবসর নেবে, তখন তুমি কঠিন পরিশ্রমে আত্মসমর্পণ করুন। কার কাছে? আমার কাছে। যদি কোনো জিনিস চাইতে হয়, তাহলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। দেনেওয়ালাকে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আছেন যে কোনো বিপদের জন্য আপনি এসে সালাতে দাঁড়িয়ে যান এবং সালাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। কেন? বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন উসজুদ, তোমরা সাজদা করো, ওয়াক্তারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। যখন বান্দা সাজদা করে, আল্লাহ বলেন উসজুদ, তুমি সাজদা করো, ওয়াক্তারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে বান্দা এত নিকটবর্তী হয় আল্লাহর কাছে, যখন বান্দা সাজদা করে আল্লাহর কাছে এত নিকটবর্তী হয়, আর অন্য কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত নিকটবর্তী হয় না। সম্মানিত উপস্থিতি, এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে যখন কোন বান্দা আল্লাহর কাছে চায়, তার মধ্যে সবচেয়ে চাওয়ার বড় পদ্ধতি সেটি হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইবেন। যত আপনি নিকটবর্তী হবেন, আর অন্য কোন সময় এত নিকটবর্তী হবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলছে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র আবা ছাড়া। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আবাকে? তখন তিনি বললেন, মান আতানি, যে আমাকে মেনে নিল। মান আতানি, যে আমাকে মেনে নিল, ফাদাখালাল জান্নাত, সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়া মান আসআনি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিমুখতা অবলম্বন করলো, ফাকাদ আবা, সেই ব্যক্তি হচ্ছে আবা। সম্মানিত উপস্থিতি, বিষয় হচ্ছে ইত্তিবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের পথ এবং পন্থা অনুকরণ ও অনুসরণ। তার মধ্যে সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা নয় ইল্লা মান আবা, আবা ছাড়া। তাহলে আবাকে, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে, যে আমার বিমুখতা অবলম্বন করলো ফাকাদ আবা, সেই ব্যক্তি হচ্ছে আবা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অবলম্বন এবং অনুসরণ করতে হবে। তাই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অনুসরণ করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় তা তোমরা ফাখুযুহু, তোমরা পাকড়ো, অর্থাৎ ধরে নাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেয় তা তোমরা শক্তভাবে ধরে নাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই আয়াত দ্বারা স্পষ্ট করাতে চাচ্ছি যে, এই আয়াতের এই লফজি দ্বারা স্পষ্ট করাতে চাচ্ছি যে, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাকে এবং আপনাকে যা বিধিবিধান দিয়েছে সেগুলোকে আমাদেরকে শক্তভাবে ধরতে হবে এবং যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল করেছে সেইগুলোকে আমাকে এবং আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, সেইগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ভিত্তিতে আমি আপনাদের সামনে চার ইমামের কিছু কথা তুলে ধরি। চার ইমাম, যেরকম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন ইজা সাগাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইজা সাগাল হাদিস ফাহুয়া মাযহাবি। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন যখন ইজা সাগাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা কোন সহিহ হাদিস পেয়ে নিবে তখন তোমরা মনে ভাববে ফাহুয়া মাযহাবি, এটাই হচ্ছে আমার মাযহাব, এটাই হচ্ছে আমার অভিমত। এরকম চার ইমামই বলেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, চার ইমাম একই কথা বলেছেন। অপরদিকে আরো বলেছেন, তারা বলেছে যদি তোমরা আমার কোন ফতোয়াকে পেয়ে নাও আর সেই ফতোয়া যদি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাচ্ছে তাহলে তোমরা সেই ফতোয়া অর্থাৎ সেই ফতোয়াটিকে তোমরা দেওয়ালের দিকে নিক্ষেপ করো। আমাদেরকে সেই জিনিসটাই ধরতে হবে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেই সহিহ হাদিস দ্বারা যেগুলো আমাদের কাছে সুস্পষ্ট হবে সেগুলোকে আমাদেরকে ধরতে হবে। নচেত আর অন্য কোনো কিছু চলবে না, আর অন্য কোনো কিছুই চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অনুসরণ করে চলতে হবে। এইবার আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, একটি কথা আমি আপনাকে বলে রাখছি সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো এখন জিজ্ঞাসা করবেন আমি কি করে সেইগুলোকে আমি বাছাইকৃত করব, এটা হচ্ছে সহিহ হাদিস, এটি হচ্ছে ভ্রান্ত হাদিস, এটি হচ্ছে বাতিল হাদিস, আমি কি করে এগুলোকে আমি করব, বাছাইকৃত করব। সম্মানিত উপস্থিতি, একটি জিনিস মনে রাখুন, বাছাইকৃত করার জন্য এদিকে খেয়াল করবেন, কোন ব্যক্তি আসছে না আসছে কারোর দিকে দেখা চলবে না। এখানে কোরআন হাদিসের তরজমা চলছে, কোরআন হাদিসের ব্যাখ্যা চলছে। স্বয়ং যদি জিবরাইল আলাইহিস সালাম আসে তার দিকেও দেখা যাবে না। একদিকে চেয়ে থেকে বক্তব্য রাখছে, আপনি একদিকে চেয়ে থাকবেন, এটা কি করে হয়? অর্থাৎ আমি আপনার সামনে এই মুখে কথা বলছি সামনাসামনি, এবার আপনি এই মুখে দাঁড়িয়ে আছেন, এটা কি শোভা পায়? না, কখনো না। আপনার সঙ্গে যদি আমি কথা বলি আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন, কখনো হয় না। সেরকম আপনি যদি আমার সঙ্গে কথা বলেন আমি এইভাবে আনকানি দিয়ে তাকিয়ে থাকবো, সেরকম হয় না। আপনি কথা বলে শান্তি তৃপ্তি পাবেন না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো যদি বেশি গায়ে লেগে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি, মনে কিছু করিয়েন না, যা আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি এগুলো বুঝার জন্য আমি প্রাণপণে যেহেতু চেষ্টা চালাচ্ছি তাই আমি আপনাদেরকে এগুলো কথা বলতেই হচ্ছে এবং আমি বলতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান অনুসরণ করে চলতে হবে। তার মধ্যে সেটি হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন সেগুলো আমরা সহিহ এবং জায়েজ ধরুন আমরা কিভাবে আমরা বুঝবো, এগুলো বোঝার জন্য আমি আপনাদের সামনে একটি থিওরি ইস্তেমাল করি, সেটি আপনারা খুব ভালোভাবে চেয়ে থেকে শ্রবণ করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি মনে ভাবছি যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী। সেটি হচ্ছে কি, যখন আপনার কাছে কোন 4-5 জন ইমাম বা 4-5 জন বক্তা বক্তব্য এসে রাখছে, এসে একজন বলছে এটা, একজন বলছে ওটা, একজন বলছে ওটা, উদ্ধৃতি দিচ্ছে, উদ্ধৃতি ধরে নেন একজন ব্যক্তি বলছে, দেখবেন আমার দিকে, আপনারা আমার দিকে চেয়ে থেকে শ্রবণ করবেন। একজন ব্যক্তি বলছে যে হাত বাঁধতে হবে, নামাজে রফলায় দায়েম করে হাত বাঁধতে হবে সিনার উপরে। একজন ব্যক্তি বলছেন না লাভের নিচে একদম, একজন বলছেন না মিডিল লাভের উপরে, একজন বলছেন না একদম উপরে। এরকম ধরনের 4 জন ব্যক্তি বলল। এবার আপনি সঠিকটাকে কিভাবে ধরবেন? সম্মানিত উপস্থিতি, একটি কথা মনে রাখেন, 4 জন ব্যক্তির কথা একই রকম হয় না। যেরকম ইসলামে সেরকম 4টি ফতোয়া একই হয় না, হবে একটি কথা, সেটি হচ্ছে একজন ব্যক্তি সঠিক হতে পারে, 4 জন ব্যক্তি 4টা কথা বলে, সঠিক কখনো হতে পারে না। 4 জন ব্যক্তি 4টি কথা বলে, কখনো সঠিক হতে পারে না।
সেরকম আমি আপনাকে জানিয়ে রাখছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেছেন সে কথাই সঠিক, তাছাড়া আর অন্য কোনো কিছুই সঠিক নয়, আর অন্য কোনো কিছুই সঠিক নয়। যদি সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ যদি হয় যে পৃথিবীতে যত মানব এবং দানব এসেছে, সমস্ত মানব এবং দানব সবাই যদি একরকম ভাবে সালাত আদায় করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একরকম ভাবে সালাত আদায় করে, তবুও সংখ্যালঘুর কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাত বাতিল হবে না। কারটা সঠিক হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন হলো, তারটাই সঠিক। তিনি যদি একজন হয় আর পৃথিবীর মানুষ যত মানুষ এসেছে সবাই যদি একদিকে হয়, কারটা সঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমাদেরকে কার বিধিবিধান মেনে চলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে বিশ্বাস স্থাপনকারী, আতিউল্লাহ, তোমরা কেবল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলো, তোমরা কেবল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের ইতাআত করো, ওয়া উলুল আমর, যারা তোমাদের মধ্যে উলুল আমর। উলুল আমর তারা কারা? যতক্ষণ পর্যন্ত প্রাধান্য তারা কতক্ষণ পর্যন্ত পাবে? উলুল আমর কারা? যারা হচ্ছে নেতা মাথা, তারা হচ্ছে উলুল আমর। যখন আপনি গ্রাম্যর দিক দিয়ে যাবেন, তার মধ্যে যারা বিচারক তারা হচ্ছে উলুল আমর। গ্রামের মধ্যে যখন যাবেন, ইমাম সাহেব হচ্ছে উলুল আমর। বাড়িতে আসবেন, আপনার পিতা হচ্ছে উলুল আমর, আপনার বড় ব্যক্তি হচ্ছে উলুল আমর। তাদেরকে প্রাধান্য দিতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। তারপরেই বলা হয়েছে তাদেরকে মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, অর্থাৎ তাদের কথা মতো বিধিবিধান চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে তোমরা প্রত্যাখ্যাত করো, তাদেরকে বাতিল করো এবং তোমরা ফিরে এসো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে জানিয়ে রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাস স্থাপনকারী, তোমরা শুধুমাত্র কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এখানেই কথাটি আমাদের সুস্পষ্ট করাতে হবে, এখানেই আমাদের শিক্ষণীয় দিক রয়েছে। সেটি হচ্ছে ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না, তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না। তাহলে কি এই আয়াত দ্বারা এই জিনিসটা সুস্পষ্ট হয় যে যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে চলি, তাহলে আমাদের আমল সমূহ সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অনুকরণ ও অনুসরণ করে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় উল্লেখিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সমীক্ষণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে যে কোনো জিনিস অর্থাৎ কথাবার্তা বলেন, সেগুলি হচ্ছে ওহীর মাধ্যমে। ওহী যেগুলো হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেগুলো সমস্ত কথাই বলেন, তাছাড়া নজিব আর অন্য কোনোই কথা বলেন না, তাছাড়া আর অন্য কোনোই কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা হাক্কার 44 থেকে নিয়ে 44, 45, 46, 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অন্য কোনো কথা বলতো, আমার নাম দিয়ে যদি অন্য কোনো কথা চালিয়ে নিত, তাহলে আমি তাকে ধরে নিতাম এবং ধরে তার হাত অর্থাৎ তাকে পাকড়াও করতাম বা তার গলাটাকে টিপে দিতাম, তার জানটাকে আমি বের করে নিতাম। এটাই ভাবার্থ।
আপনি মারিফুল কোরআন দেখুন, এটাই ভাবার্থ পাওয়া যায় যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কার 44, 45, 46, 47 নম্বর আয়াতের সারমর্ম আপনি দেখেন, সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করে তিনি বলছেন, যদি আমাদের নবী আমার এবং আপনার সামনে এমন কোন মন গড়া কথা বলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রুখে নিতেন এবং কি এমনকি তার গলাটাকে টিপে দিতেন, এমনকি তার জানকে বের করে নিতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কড়া ভাবে বলতে পারেন। তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থাকে প্রত্যাখ্যান করে আমরা বিভিন্ন দলে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি, বিভিন্ন দলের আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি, যে আমরা অনেক দলে মতনৈক্য হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু কয়েকটি জাজল্য প্রমাণ সহকারে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে থাকলেন, একজন ব্যক্তি এসে সালাত আদায় করলেন, সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, ফাসাল্লামা, তিনি সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। সে ব্যক্তি আসলে সালাত আদায় করলো, কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তারপরে আবার তিনি সালাত আদায় করলেন, ওযু করে এসে সালাত আদায় করলেন, তারপরে আবার আল্লাহ রাসূলকে সালাম দিলেন, তিনি বললেন সাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। তারপরে আবার সে ব্যক্তি চলে গেলেন, আবার এসে ওযু করলেন, ওযু করে এসে সালাত আদায় করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহ রাসূল সে কথাই বললেন। তখন তিনি বললেন আল্লিমনি, আল্লাহ রাসূল কাইফা উসাল্লি, আল্লিমনি, আল্লাহ রাসূল আপনি আমাকে শিখিয়ে দিন কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হয়। আল্লাহ রাসূল আমি তো জানি না, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান মতো হচ্ছে না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাকে বলছে যে তুমি সালাত আদায় করোনি, তাহলে আল্লাহ রাসূল আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ব্যক্তি, সেই সাহাবী তিনি শিখতে চাইলেন, কেন যে সে কিভাবে সালাত আদায় করবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখতে চাইলেন তিনবার। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতে পারতেন, তুমি যে সালাত আদায় করেছো তোমার সালাতটি ভালোভাবে আদায় করা হয়নি। কি হয়নি? তোমার সালাতটি ভালোভাবে আদায় করা হয়নি, হয়তো তুমি নেকি পাবে, কম পাবে, এরকম ভাবে উল্লেখিত করেননি। এখানে আমি যে দিকটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে। যদি না মেনে চলেন তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল কি হবে? একদম বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, তোমরা ওই মতো ভাবে সালাত আদায় করো যেই মতো ভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমরা যদি কোনো মানুষকে প্রাধান্য দিয়ে চলি, কোনো ইমাম সাহেবকে কোনো বক্তা এসে বললো আমি এখানে পড়ি, বাংলাদেশে পড়ি, আর এখানে আর মিশরে আর সৌদি আরবে আর পৃথিবীর অমুক প্রান্তে পড়ি, আমার কথাই সঠিক না, তার কথা সঠিক না, শুধুমাত্র তার কথাই হচ্ছে সঠিক, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথাই আমাদেরকে মেনে চলতে হবে, নইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বলতে পারতেন তুমি তো সালাত আদায় করেছো কিন্তু আমার মতো করে হয়নি, তুমি অল্প নাকি পাবে, এরকম তো বললেন না। তিনি বললেন তোমার সালাতই হয়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে কি মতো ভাবে? যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মতো ভাবে দেখিয়ে গেছেন সেই মতো ভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিষয় হচ্ছে ইত্তিবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অনুসরণ করেই চলতে হবে। তার মধ্যে জাজল্য প্রমাণ হচ্ছে এই হাদিস। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরা গাছের মধ্যে উল্লেখিত হয় যে যদি কোনো ব্যক্তি বেশি বেশি আমল করে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বেশি বেশি আমল করলো তারপরে তাদেরকে হাবিয়া নাম জাহান্নামে যেতে হলো। কেন তাদেরকে জাহান্নামে যেতে হবে? এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান না মেনে চলার কারণে। যদি আপনি এবং আমি কোনো কিছু করতে চাই, যদি আমি এবং আপনি কোনো আমল করতে চাই, তার মধ্যে সর্বপ্রথম একটি দিক দেখে রাখতে হবে, সেটি হচ্ছে আমি যে কাজটি করছি সেই কাজটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মতভেদ হচ্ছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মতো ভাবে বলে গেছেন সেই মতো ভাবে হচ্ছে না এই দিকটি আপনাকে আগে দেখতে হবে, নইলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কখনো বলেননি আমালান কাসিরান তোমরা বেশি বেশি আমল করো, এ কথা বলেননি। তিনি কি বলেছেন? আমালান সালিহান তোমরা নেক আমল করো। যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন বা একটি সাজদা দিয়ে থাকেন, সেটি নেক আমল হিসাবে করুন। সেটি আপনার এই 2 রাকাত সালাতের কারণে হয়তো আপনি জান্নাত চলে যেতে পারেন। আমি আপনাকে বলিনি যে হয়তো 2 রাকাত সালাত আদায় করবেন আর ছেড়ে দিবেন বাকি, এ কথা বলিনি। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি এ কথা যে সঠিকভাবে আপনাকে যে কোনো আমল করবেন সেটি হচ্ছে সঠিকভাবে করতে হবে, নচেত আপনার সালাত যদি আপনি সালাত আদায় করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহ রাসূল যা করেছে সে মতো আপনি বাদ দিয়ে প্রত্যাখ্যাত করে অন্য কোনো আমল করলেন, তাহলে আপনার কখনো আপনার আমল প্রাধান্য হবে না, সেটি বাতিল বলে গণ্য হবে। আমি আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরে কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেরকম 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, সেই সময় আল্লাহ রাসূল ছিলেন না, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আল্লাহ রাসূলের আমল কি? তখন তারা বলল যে এই আমল। তখন তারা 3 জন খুব কম মনে করলো, ছোট্ট করে বুঝাচ্ছি সম্মানিত উপস্থিতি, সেটি হচ্ছে তারা খুব কম মনে করলো। তখন তারা একজন ব্যক্তি বলল আমি সারা রাত সালাত আদায় করবো, একজন বলল আমি সারা বছর সিয়াম পালন করবো, একজন বলল আমি বিবাহ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো জানতে পারলেন, জানতে পেরে বলছে তোমরা 3 জন ব্যক্তি এই মন্তব্য করেছো? তখন বলছে হ্যাঁ আল্লাহ রাসূল আমরা এই মন্তব্য করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তার মধ্যে সবচাইতে বেশি ভয় করনেওয়ালা হচ্ছে আমি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার দিক দিয়ে দেখা যায়, তাহলে সবচাইতে কে বেশি ভয় করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবচাইতে বেশি ভয় করে। তাহলে তিনি বলছেন যে আমি সারা রাত সালাত আদায় করি না, অপরদিকে আমি সারা বছর সিয়াম পালন করি না, আমি বিবাহ করেছি, আমি বিবাহ বাদ দিইনি, অর্থাৎ আমার যে পথ এবং পন্থাকে অনুসরণ করবে না, যে আমার পথ এবং পন্থা ছেড়ে দিয়ে বাতিল ফিরকার মধ্যে যাবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের মধ্যে নয়, আর তার দলের মধ্যে না হলে তার থাকার জায়গা হবে জাহান্নাম, তাদেরকে কেউ সহযোগিতা করবে না। একটি কথা এই হাদিসটির এই লাভটা যেন থেকে যাচ্ছে মনে হচ্ছে, শুধুমাত্র ছোট্ট করে পেশ করি। সেটি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়ছিলেন, আল্লাহ রাসূল এবং আবু বকর এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলের চেহারাটা যেন বিগড়ে যাচ্ছিলেন, সে সময় আবু বকর বলছে উমর তুমি আল্লাহ রাসূলের চেহারার দিকে দেখতে পাচ্ছ না যেন বিগড়ে যাচ্ছে? তখন তিনি দেখে বললেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা, অর্থাৎ এই মতো ভাবে বলে আল্লাহ রাসূলকে খুশি করতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন উমর তুমি যে সহিফাটি পড়ছো এই সহিফাটি যার উপরে নাজিল হয়েছে, তা কার উপরে নাজিল হয়েছে? তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালামের উপরে এই কিতাবটি নাজিল হয়েছে। সে যদি আজকে বেঁচে থাকতো আমার অনুসরণ করা ছাড়া জান্নাতে যেতে পারতো না। তাহলে আপনি এই লাফজি দ্বারা কি বুঝবেন? একজন নবী হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া জান্নাতে যেতে যদি না পারে, তাহলে আমি এবং আপনি কোন পীরকে, কোন ঠাকুরকে, আবার অন্য কোন দরবেশকে, কোন মুলবিকে, কোন আলেম সাহেবকে, কোন বক্তাকে, কাউকে মেনে কি আমরা পার পেয়ে নেব কিয়ামতের মাঠে? না, শুধুমাত্র আমাকে এবং আপনাকে একটি দিক দেখে চলতে হবে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাই বলে গেছে সেটাই সঠিক, এবং সেই বিধিবিধান মোতাবেক আমাকে এবং আপনাকে জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান মেনে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দেন, তাই সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের